হ্যালো গাইস, এই গরমে একটু শান্তি পাওয়ার জন্য আজকে আমি বানাবো তরমুজের জুস এবং বানানা মিল্কশেক। তার জন্য সবার আগে আমি নিয়ে নিলাম তরমুজ এবং বানানা, আর নিয়ে নিলাম একটি ব্লেন্ডার। সবগুলো ইনগ্রিডিয়েন্টস নেওয়ার পর এখন আমি বানাবো আগে তরমুজের জুস। তাই তো সবার আগে তরমুজটিকে মাঝ বরাবর কেটে নিলাম। এখন এই মাঝ বরাবর তরমুজটিকে আমি আরও ছোটো ছোটো ভাগে বিভক্ত করে নিব। ছোটো ছোটো ভাগে বিভক্ত করার পর এই ছোটো ছোটো তরমুজগুলোকে আমি আরও ছোটো ছোটো স্লাইস করে নিব। একদম কুচি কুচি করে স্লাইস করে নিতে হবে। ভালোভাবে স্লাইস করা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার নিব। ব্লেন্ডারের জারটি খুলে জারের ভিতর দিয়ে দিব কিছু তরমুজ এবং বরফ কুচি দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব একবারে। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ব্লেন্ডারের জারটি খুলে একটি জারে ঢেলে নিব। দেখেন আমাদের জুসটি কত স্মুথ এবং ফ্রেশ হয়েছে, দেখতেই কতটা আকর্ষণীয় এবং রিফ্রেশিং লাগছে। এখন আমরা বানাবো বানানা মিল্কশেক। তাই সবার আগে কিছু বানানা নিয়ে এগুলোকে ছিঁড়ে নিলাম। এখন আমি এগুলোকে একটু স্লাইস করে নিচ্ছি ছোটো ছোটো করে স্লাইস করে নিলে ব্লেন্ড করতে অনেক সহজ হয়। তাই তো সবার আগে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কলা এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছু খেজুর মিষ্টির জন্য দেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দিব আড়ঙের লিকুইড দুধ। যখন আমি দুধ ঢালছিলাম তখন মনে হচ্ছিল আমি ডলি চায়ওয়ালা হয়ে গেছি। আপনাদেরকে মনে আছে ডলি চায়ওয়ালার কথা? মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুধ পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো দুধ ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ ইউজ করবেন। তারপর আমি ব্লেন্ডার জারটি লাগিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব। আমি আবারও বলছি ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ব্লেন্ডারের জারটি খুলে আবারও একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন এই বানানা মিল্কশেকটি কতটা ক্রিমি হয়েছে। আপনারা অনেকেই ইনবক্সে এবং কমেন্টে আমাকে অনেক প্রশ্ন করেন। এর মধ্যে 2টি কমন প্রশ্ন হচ্ছে আমার বাসা কোথায় এবং আমি কোন ক্লাসে পড়ি। আমার বাসা নেত্রকোনা সদরেই এবং আমি ক্লাস 9-এ পড়ি। তো এই পর্যায়ে আমি গ্লাসে আমার মিল্কশেকটি ঢেলে নিচ্ছি। এখন আমি গ্লাসে তরমুজের জুসটিও ঢেলে নিব। তরমুজের জুসও কিন্তু অনেক রিফ্রেশিং হয়েছে, দেখতে আকর্ষণীয় হয়েছে। তরমুজের জুস ঢালা হয়ে গেলে আমি এখন তরমুজের জুস এবং মিল্কশেকের মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু টেস্ট করার পালা। তাহলে চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। জুসটি খেতে তো দারুণ হয়েছে। এরকম আরও কিছু প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন এবং ইনবক্সে মেসেজ করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এভাবেই